দেশের প্রধান বিনোদন কেন্দ্র কক্সবাজারে আগত দেশি বিদেশি পর্যটক এবং স্থানীয়দের সেবায় প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন মাল্টিপারপাস পাবলিক টয়লেট। নারীবান্ধব ও প্রতিবন্ধী অন্তর্ভুক্ত স্যানিটেশন সেবা নিশ্চিতের লক্ষ্যে সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী সুগন্ধা পয়েন্টে দৃষ্টিনন্দন এই পাবলিক টয়লেট স্থাপন করা হয়। সকালে ফিতা কেটে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং জেলা প্রশাসন কক্সবাজার এর সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে 2 কোটি 10 লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ডিজাইনে কক্সবাজারের প্রথম এই মাল্টিপারপাস পাবলিক টয়লেট নির্মাণের মাধ্যমে পর্যটন সেবায় নতুন একটি সুযোগ তৈরি হল। এই মাল্টিপারপাস পাবলিক টয়লেট স্থাপনার দ্বিতীয় তলায় রয়েছে কফি শপ, নারীদের ব্রেস্ট ফিডিং কর্নার, লাইব্রেরি, মহিলাদের নামাজের স্থান এবং ম্যানেজমেন্ট অফিস। একই সাথে ভবনের নিচে একাধিক টয়লেট বেসিনের পাশাপাশি রয়েছে চেঞ্জিং রুম, লাগেজ লকার, লন্ড্রি, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, মাসিক ব্যবস্থাপনার জন্য স্যানিটারি প্যাড এবং এটিএম বুথ সহ আধুনিক সব সুযোগ সুবিধা। ইউনিসেফের ওয়াশ অফিসার সাজেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। এছাড়াও ইউনিসেফ বাংলাদেশের ওয়াশ প্রধান পিটার জর্জ এল মায়েস, কক্সবাজার ফিল্ড অফিসের ওয়াশ প্রধান মুসা ড্রামিয়া, আইসিডিডিআরবি প্রতিনিধি উপনির্বাহী পরিচালক হামিদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, পর্যটকদের সুবিধার জন্য স্যানিটেশন সুবিধাসহ স্থাপনাটি উদ্বোধন করা হলো। প্রাথমিকভাবে এটি মডেল হিসেবে তৈরি করতে চাই, যেন কক্সবাজারে আগত মানুষের ভ্রমণ অভিজ্ঞতা আরও সুন্দর হয়। ইউনিসেফ বাংলাদেশের ওয়াশ প্রধান পিটার জর্জ এল মায়েস বলেন, ইউনিসেফ সবসময় সরকারকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে আরও কাজ করা হবে, কিন্তু বর্তমানে যে স্থাপনা তৈরি করা হয়েছে তার সঠিক রক্ষণাবেক্ষণ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। একই সাথে এটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন আগত অতিথিরা। কক্স টিভি নিউজ ডেস্ক।